আল্লাহর নবী সাহাবে کرام গণেরা এই জায়গাতে মদিনার মসজিদ বানালেন। হযরতে সাল আর সুহাইল নামক দুইজন এতিম বালকের জায়গাতে আল্লাহর নবী সাহাবে کرامদের বললেন, বাবা সাহাবীরা, আমার জন্য তোমরা মদিনার মসজিদের পাশে আর হুজরা বানিয়ে দাও, যে জায়গাতে আমি অবস্থান করব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নয়, আল্লাহর নবীর জন্য নবীজি সাহাবীরা মদিনার মসজিদের পাশে হুজরা মোবারক বানিয়ে দিলেন। আল্লাহর হাবিব এই মদিনার মসজিদে তিনি আর নামাজের ইমামতি করেন। সাহাবীরা আল্লাহর হাবিবের পিছনে নামাজের ইক্তেদা করেন। ও জোরেরা যুবকেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছি। ও জোরেরা যুবকেরা, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার ভিতরে একটি অন্যতম হলো ওয়াক্ত হওয়া। ফজরের ওয়াক্ত এখন কতই? 4:50-51। আপনি যদি 4:30 ফজরের নামাজ পড়েন হবে ভাই? হবে না। ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে 6:15-17 সময়। এখন কেউ যদি 6:30 নামাজ পড়ে হবে? এজন্য নির্ধারিত সময় ওয়াক্ত হওয়া, জোহরের ওয়াক্ত, আসরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, এইটা হলো একটি অন্যতম ফরজ। মদিনার মসজিদ বানানো হলো ঠিকই, কিন্তু কিভাবে নামাজের জন্য আহ্বান করা হবে এমন কোন আজানের প্রচলন তখন কিন্তু ছিল না। আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবে کرامদের নিয়ে বসলেন, ইয়া আমার সাহাবীরা, এমন করে নামাজের পরে তোমরা বসে যাবে। নামাজের সময় হলে আমার সাহাবীদের কিভাবে আমি আহ্বান করব? আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজে যখন সময় হবে এ সময় আমি দফ বাজাবো। দফ হলো এক ঢোলের মতো, তবে একদিকে পর্দা লাগানো আর একদিকে ফাঁকা। এ দফ বাজানো জায়েজ। আমার ভাইজানেরা, ওই সময় সাহাবী বললেন, হুজুর আমি দফ বাজাবো। এই আওয়াজ শুনে সাহাবীরা বুঝতে পেরে যাবে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর হাবিবের এই মতটা পছন্দ হলো না। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গেলে আসসালাত আসসালাত এই কথাটা মদিনার অলিতে গলিতে বেড়াবো বলে বলে, তাতে মানুষ বুঝতে পেরে যাবে নামাজের সময় হয়ে গেল। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমি একটা লাঠির আগায় কাপড় জ্বালিয়ে, কাপড় জড়িয়ে পেট্রোল বা তেল দিয়ে আগুন লাগিয়ে দেব। আগুনটা যখন উপরের দিকে উঁচু করব, মদিনার মানুষেরা দেখে বুঝতে পেরে যাবে এখনই নামাজের সময় হয়ে গেল। ও আমার ভাইজানেরা, এই তিন মত নবীজির পছন্দ হলো না। আলোচনা ইনকমপ্লিট রেখে যে যার মতো ঘরে চলে গেলেন। নবী আমার হুজরা মোবারকে চলে গেলেন। ওদিন রাতের বেলা নবীজি আমার তাহাজ্জুদের নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর হাবিবের স্বপ্নের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তা করবেন না, গতকাল রাতের বেলা নামাজের আহ্বানের ব্যাপারে আপনার আলোচনা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছেন, শুনেছেন। এরপরে নামাজের আহ্বান কিভাবে করা লাগবে আল্লাহ পাক আমায় শিখিয়ে দিয়েছেন, আমি আপনাকে শিখিয়ে দেব। নবী আমার ঘুমের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর নামাজে যখন সময় হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ।
ফালাহ। এই কথাগুলি দুইবার করে বলবে, এটাই হবে নামাজের জন্য আহ্বান। আল্লাহ নবীর ঘুমখানা ভেঙে গেল। নবীজি আমার ফজরের নামাজ কালাম আদায় করার জন্য মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। নবীজির অভ্যাস ছিল ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ঘুরে বসতেন। নবীজি বলতেন, আমার সাহাবীরা তোমরা বলো আজকে রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো? নবীজি সাহাবীরা যে যা স্বপ্ন দেখতেন বলতেন। আল্লাহ নবী ওই দিন বললেন, হে আমার সাহাবীরা, গত রাতের বেলা নামাজের আহ্বানের ব্যাপারে আমি আলোচনা করতেছিলাম। গত রাতের বেলা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমায় আযানের আহ্বানগুলি শুনিয়ে দিয়ে গেল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় নবীজি যখন স্বপ্নের কথাটা ব্যক্ত করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবীরা বলেন, হুজুর যে স্বপ্ন আপনি দেখেছেন ওই একই স্বপ্ন আমরা রাতের বেলা দেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এ নামাজের জন্য মানুষকে যে আহ্বান করবে, এই নামাজের জন্য মানুষকে যে ডাকবে, আমার আল্লাহ পাক তাকে বড় পছন্দ করে। কিয়ামতের ময়দানে এ মুয়াজ্জিনের গর্দানকে আমার আল্লাহ অনেক লম্বা করে দেবেন এবং মুয়াজ্জিনের চেহারাটা উজ্জ্বল হবে। কিয়ামতের দিন কিয়ামতবাসীরা দেখে চিনতে পেরে যাবে এনারা আর অন্য কেউ নয়, এনারা ছিলেন দুনিয়ার জমিনের মুয়াজ্জিন। এই ফজিলতের কথা শুনে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা বললেন মনে মনে, যদি আমি মদিনার মসজিদের মুয়াজ্জিন হতে পারি জীবন আমার ধন্য হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, না না না, আগামীকাল আমি একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দেব। পরের দিন সকাল হয়ে গেল, নবীজি বললেন, আমার বেলাল কোন জায়গায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, বাবা বেলাল, আমি আজ থেকে মদিনার মসজিদের মুয়াজ্জিন তোমায় নিযুক্ত করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল হুজুর তিনি হাবশী দেশের মানুষ, মাথার চুলটা তানার কোঁকড়ানো, জবানটা তানা তোতলা, আর গায়ের রংটা কালো। অন্যান্য সাহাবে কেরামদের ভিতরে কিলকাল শুরু হয়ে গেল, নিঃশব্দে গুঞ্জন শুরু হয়ে গেল। আল্লাহর নবী তিনি কিভাবে বেলালের মতো মানুষকে মুয়াজ্জিন বানালেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় অনেক সাহাবী বলছিলেন, বেলাল কালো, বেলাল বেটে, বেলাল হাবশী দেশের মানুষ, বেলাল কালো, বেলালের গায়ের আর রংটা অপছন্দনীয়। সেই সঙ্গে সঙ্গে বেলালের জবানের ভিতরে জড়তা, বেলাল মুয়াজ্জিন না অন্য কেউ হলে ভালো হতো। আমার ভাইজানেরা, প্রিয় নবী বলেছিলেন, এ আমার সাহাবীরা, তোমাদের মনের ব্যাপারটা আমি জেনেছি, তবে শুনে রাখো, তোমাদেরকে বাদ দিয়ে আমি বেলালকে মুয়াজ্জিন করেছি। তার কারণ হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দাওয়াতে যেদিন আমি মেরাজ শরীফে গিয়েছিলাম, ওই মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য আল্লাহ তাআলার আরশে আজিমে আমি উঠলাম। আল্লাহ তাআলার আরশে আজিমে আমি অন্য কারোর আওয়াজ নয়,
আমার বেলালের পায়ের আওয়াজটা আমি শুনেছিলাম, আমি অবাক হয়ে গিয়েছিলাম, এটা তো আল্লাহ পাকের আরশে আজিম। বেলাল আমার মক্কার জমিনে এমন আওয়াজ কেমন করে আমার কানে আসলো? আমার ভাইজানেরা, নবীজি তার মানে বুঝলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক তারা এত ভালোবাসেন, মহব্বত করেন, নিঃসন্দেহে তিনি জান্নাতি। এবং সেই সঙ্গে সঙ্গে আমার নবী মেরাজ থেকে ফিরে এসে হুজুরে বেলাল হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, কি আমল তুমি করো, কি আমাল তুমি করো? তোমার এমন আমালের কারণে আমি তোমার পায়ের আওয়াজ আল্লাহর আরশে আজিমে আমি শুনেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কিছু আমাল নয়, আমি আমার জানের থেকে, জীবনের থেকে আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। আর আমার দ্বিতীয় আমাল হলো, আমি যখন ওযু বানাই, ওযু বানানোর পর 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী বললেন, ও বাবা বেলাল, তোমার ইবাদত দুটি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, তোমার কদমের আওয়াজ, পায়ের আওয়াজ আমায় আরশে আজিমে শোনানো হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সাহাবীরা মাঝে মাঝে নবীজির কোন কোন ব্যাপারে তারা একটু আলোচনা করেছেন। আপনি যদি তারিখ পড়েন তাহলে দেখতে পাবেন যে আপনার মক্কা বিজয়ের পরে নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসবেন, ঠিক মক্কা বিজয়ের পর আর মদিনাতে ফেরার আগে মাঝখানে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। আমার ভাইজানেরা, এই হুনাইন নামক প্রান্তরে নবীজি তিনি সাহাবে কেরামদেরকে নিয়ে গিয়েছিলেন বটে, কিন্তু সেখানে বিরাট রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ হয়নি। নবীজি সাহাবে কেরামদের দেখে বা আল্লাহর হাবিবের এই জজবা দেখে তারা পালিয়ে গিয়েছিল। এ সময় যে গানিমাতগুলি নবীজির হাতে এসেছিল, নবীজি গানিমাতগুলি বেশি বেশি মক্কার সাহাবে কেরামদের দিয়ে দিয়েছিলেন, আর মদিনার সাহাবায়ে কেরামদেরকে নবীজি একটু কম দিয়েছিলেন। মদিনার যারা আনসারী তারা বলা বলি শুরু করলেন, আরে দেখো, মনে হয় আমরা মদিনার মানুষ, সেজন্য আমাদেরকে কম দিল, আর মক্কার যারা বাসিন্দা তাদেরকে বেশি বেশি দিল। মক্কার প্রতি মানুষের, মক্কার প্রতি রাসূলের একটা বিরাট টান আছে। নবীজির এই গানিমাত বন্টনের ব্যাপারে সাহাবে কেরামদের ভিতরে একটা কিলকাল, একটা গুঞ্জন শুরু হলো। এমন সময় হযরত সাদ বিন উবাদা, বুখারী শরীফের মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিস বাল জুফি সুন্দর করে তিনি এই হাদিসটি এনেছেন। এমন সময় সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু এসে তিনি বললেন, নবীজি বলেন, ও বাবা সাদ বিন উবাদা, তুমি কোন দলে আছো? সাদ বিন উবাদা বলেন, হুজুর, আমি আমার ওই গোষ্ঠীর দলেই আছি, মানে আনসারীদের দিকেই আছি। আল্লাহর হাবিব বললেন, তাদেরকে একটা প্রাচীর বেষ্টিত জায়গায় হাজির করো। তাদেরকে হাজিরাতুন মানে প্রাচীর বেষ্টিত একটি জায়গা, সেখানে হাজির করা হলো। নবীজি অনেক কথা সেখানে বলেছিলেন সাহাবে কেরামদের, সেখানে শুধুমাত্র আনসারী সাহাবারাই ছিলেন। নবীজি বলেছিলেন, দেখো, এমন করে তোমরা এই জায়গাতে ছিলে দিকভ্রান্ত, আল্লাহ আমাকে তোমাদের ভিতরে দিয়ে সঠিক আর সরল জান্নাতি রাস্তা দেখিয়েছেন। তোমরা ছিলে মদিনাতে পরিচয়হীন, আর আমাকে পেয়ে তোমরা পরিচয় পেলে। আর মদিনার সাহাবীরাও বলেছিলেন, হুজুর, মক্কার মানুষেরা আপনাকে রিফিউজ করেছিল, ইগনোর করেছিল, আমরা আপনাকে শেল্টার দিয়েছি। আমার ভাইজানেরা, এরপরে নবীজি কিছু বললেন, সাহাবীরাও কিছু বললেন। নবীজি পরিশেষে বললেন, হে আনসারীরা, শুনে রাখো, তোমরা হলে আমার গায়ের গেঞ্জির মতো, আর মক্কার সাহাবীরা হলো আমার গায়ের পাঞ্জাবির মতো। আমি এই মদিনার আনসারীদেরকেই বেশি ভালোবাসি, মহব্বত করি, এবং আমার ওফাতের পর আমি তোমাদের কাছেই অবস্থান করব। নবীজি যখন এই কথাটি বললেন, আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা নবীজি বলেছিলেন। আল্লাহ নবী বললেন, হে মদিনার আনসারীরা, ওরা আজকে হুনাইন নামক যুদ্ধের ময়দান থেকে মক্কা সাহাবীরা ওরা গানিমাতের মাল নিয়ে চলে যাচ্ছে, আর মদিনার আনসারীরা আজকে তোমরা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যাবে। ও মদিনার আনসারীরা, একবার
বলো গানিমাতের মাল থেকে তোমরা কি উত্তম জিনিস পেলে না? এই কথাটা বলার পর আল্লাহর নবীর মদিনার আনসারী সাহাবীরা নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন। তারা বুঝতে পারলেন হা 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 সত্য তো। আর মক্কার মুহাজিরিন সাহাবীরা গানিমাতের মাল নিল, আর আমরা নবী নিয়ে যাচ্ছি। গানিমাতের মাল থেকে নবীর দাম অনেক গুণে বেশি। আমার ভাইজানেরা, নিজেদের ভুল বুঝতে পেরে হুনাইন নামক প্রান্তরে আল্লাহর হাবিবের সাহাবীরা আনসারী সাহাবীরা এত কান্না কেঁদেছিলেন। আমার ভাইজানেরা, তানাদের দাড়ি মোবারক ভিজে জমিনটাও ভিজে গিয়েছিল। ও জনেরা, যুবকেরা, এরপর থেকে জীবনে কোনোদিন নবীজির কোন সিদ্ধান্তের উপরে সাহাবে کرامগণেরা কোনো কথা বলেন নাই। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এজন্য মদিনার মসজিদে মুয়াজ্জিন নির্বাচন করা এটা প্রিয় নবীর সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটি ওহী ছিল। এ কারণে মদিনার মসজিদের মুয়াজ্জিন হতে পেরেছিলেন হযরতে বেলাল হুজুর। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দিতেন, আমার আল্লাহ পাক তানার জবান এত মিষ্টি দান করেছিলেন, তানার জবানের আওয়াজ এত সুন্দর ছিল। মদিনার আবাল বৃদ্ধ বনিতারা যারা রাস্তা চলতেন, হযরতে বেলাল হুজুরের আযান শুনে ওই জায়গাতে দাঁড়িয়ে যেতেন। যারা খাওয়া দাওয়া করতেন, বেলাল হুজুর আযান শুরু করলে আমার ভাইজানেরা খাওয়া দাওয়া বন্ধ রাখতেন। যে যেমন ভাবে থাকতেন, সবার কাজ কাম গুলি স্টপ হয়ে যেত। বেলাল হুজুরের আযান শেষ হওয়ার পর আবার সবাই স্বাভাবিকভাবে কাজ কাম করতেন। ও আমার ভাইজানেরা, ওই আযান এমন আযান, যে আযানের আওয়াজটা আমার আল্লাহ আরশে আজিমে পৌঁছে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, আল্লাহর হাবিব মদিনা শরীফে গিয়ে মদিনার একটি সনদ তিনি রচনা করেছিলেন। মদিনার এই সনদ হলো ইসলামের প্রথমতম সংবিধান। ও আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের মদিনা সনদের ভিতরে এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হারাম। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, মদিনা
মদিনার সনদের ভিতরে লেখা ছিল এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির কাছে মাথা নত করা যাবে না। মদিনার সনদে লেখা ছিল শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিকটা দিয়ে দাও। মদিনার সনদে লেখা ছিল আপন পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা, এমনকি বাড়ির যারা কাজের মানুষ দাস দাসী তাদের সঙ্গে ভালো আচরণ করা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মদিনার সনদ এমন একটি সনদ, নিয়মাবলী, এই নিয়মাবলী জানার